এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অনলাইনে এক্সাম দিলে তোমাদের সুবিধাটা কতটা আর অফলাইনে কতটা অসুবিধা। তার জন্য কি তোমাদেরকে দুটো পার্ট করেছি। এখানে দেখো যে অনলাইনে কত 10টা তোমাদেরকে সুবিধার কথা বলবো, আর সেম টু সেম অফলাইনে কতটা অসুবিধা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ পার্থক্য দেখাবো। যেমনটা অফলাইনে এই রাজ্য সরকারের যে সমস্ত এক্সামগুলো হচ্ছিল, যেরকম পিএসসি ফুড এসআই, পিএসসি যে সমস্ত ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো হয়, তারপর ডাব্লিউবিপি, তারপর কেপি, এই ধরনের যে সমস্ত রাজ্য সরকারের পরীক্ষাগুলি হচ্ছে সব কিন্তু হচ্ছে অফলাইনে। ওই মার্কশিট দেওয়া থাকছে, গোল গোল করে পাকাতে হবে, প্লাস যে দুর্নীতিগুলো হচ্ছে তোমরা নিজেরা সবই জানো। তো আজকে অনলাইনে এক্সাম যদি এগুলো নেওয়া হয় তাহলে কত রকম সুবিধা আজকের ভিডিওটা তোমরা দেখলে তোমরা চমকে যাবে। তো দেখো, আমরা এক এক করে অনলাইনের আর অফলাইনের সুবিধা অসুবিধাগুলো দেখব। মেনলি এক কথা বলতে গেলে অনলাইনের সম্পূর্ণ সুবিধাই, প্রত্যেকটা পরীক্ষা তোমরা যদি দাও তোমরা সুবিধা ছাড়া অসুবিধা কোথাও জায়গা পাবে না, কিন্তু অফলাইনে অসুবিধাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। কীরকম দেখো, তোমরা যদি দেখো পরীক্ষা যখন দিতে যাবে, ধরো পরীক্ষা দিতে গেলে ধরো একটা প্রশ্ন যখন অ্যান্সার দেবে, অফলাইনে কি হয়, ওই মার্কশিটে কী হয়, এরকম 4টে অপশান দেওয়া থাকে, 4টের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কি করতে হয়, গোল গোল করে সেটাকে পূরণ করতে হয়, এরকম গোল গোল করে পূরণ করে দিতে হয়, তাই না? তাহলে এই যে গোল গোল করে পূরণ করতে কতটা সময় নষ্ট গেল। এবার বাই চান্স মনে করো তুমি অ্যান্সার ভাবলে কি যে আমার সি অপশান সঠিক উত্তর, ভুল করে দেখা গেল বি অপশানটা গোল করে ফেললে, তাড়াহুড়োর বসে, ওইটা কিন্তু ওই নাম্বারটা একদম পুরোপুরি গেলে। ওইটা তুমি সঠিক জেনেও আর কিছু করতেই পারবে না। দেখা গেলো আবার এই মেন কথা হচ্ছে বি যখন গোল করে দিয়েছো, সি অপশান মনে করো সঠিক, ভুল করে বিটা গোল করে দিলে। তোমাদেরকে একটু বলি, ধরো এই 4টে অপশান তো এ বি সি ডি, তোমরা হয়তো জানো, মনে করো এই যে আমাদের সি অপশান সঠিক অ্যান্সার, তুমি দেখলো তাড়াহুড়োর বসে কী করলে, ব্রেন প্রেশারে বি অপশান গোল করে দিলে, তার মানে ওই অ্যান্সারটা জানা সত্ত্বেও কিন্তু ভুল, কিন্তু সেটা কিন্তু প্লাস পয়েন্ট কি অনলাইনে, অনলাইনে দেখা গেলো 4টে অপশান গোল গোল রইলো, তুমি সি অপশানে জানছো যে সঠিক অ্যান্সার এ বি সি ডি, কিন্তু ভুল করে কি করে দিলে, ক্লিক করে দিলে বিতে, কিন্তু সেটা কিন্তু যেমনটা অফলাইনে আমরা সরাতে পারছিলাম না, কিন্তু অনলাইনে আমরা সরাতে পারবো, এটাকে আবার সরিয়ে দিয়ে আমরা ওই সিতে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তাহলে দেখো এই নাম্বারটা যেখানে এখানে অফলাইনে পাচ্ছি না, সেইটা কিন্তু আমি অনলাইনে পেয়ে গেলাম। তাহলে দেখলে 1 নম্বর আমি 10টা তোমাদের এরকম সুবিধা দেখাবো, তোমরা নিজেরাই অবাক হবে, তোমরা নিজেরা প্রত্যেকে চাইবে যে অনলাইনে তোমরা এক্সাম দেওয়ার জন্য। যেমন সেন্ট্রাল এক্সামে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে, এসএসসি বলো, রেলওয়ে বলো, প্রত্যেকটা পরীক্ষাতে কত যে সুবিধা হয়েছে আগের থেকে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো সবাই নিজেরাও জানো। এবার হচ্ছে নকল। দেখো মেন কথা হচ্ছে নকলের জন্যই তো সব এত ঘটনা। দেখো নকল হয়ে যাচ্ছে বলতে কি, ধরো ডাব্লিউবি যেটা কেপি পরীক্ষা হোক, আর যদি আমি ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথাই বলি, সেখানে কি হচ্ছে, পরীক্ষা সেন্টারে বসার আগে, যেন এই কিছুদিন আগে ফুডেসের যে এক্সামটা হলো, সেখানে পরীক্ষা প্রশ্ন আসার আগেই যারা বড় বড় অফিসাররা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারাই দেখা গেল কারো টাকার যে লোভে কেউ 50 লাখ দিল, কেউ 70 লাখ দিল, দিয়ে কি করছে, ওই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। এই যে নকল হয়ে যাওয়া সমস্যাটা কিন্তু এই অফলাইনে কিন্তু প্রচুর প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা যায়। প্রত্যেকটা পরীক্ষাতে এই নকলের কেসের জন্যই তো সব ভালো ভালো স্টুডেন্টরা সারা বছর পরিশ্রম করেও কী রকমভাবে ভুগছে তারা নিজেরাই জানে একমাত্র। আর কিন্তু যারা ওই টাকা পয়সা দিয়ে হয়ে যাচ্ছে, তাদের তো পড়াশোনা না করেই কিন্তু তারা এক প্রকার সাকসেস পাচ্ছে, হয়তো এখন বাতিল যাচ্ছে, কিন্তু তবুও এই যে সময়গুলো নষ্ট, প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হচ্ছে। যারা ভালো স্টুডেন্ট, ভালো ছেলেমেয়েরা, তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। তো এই যে নকলের সমস্যা, কিন্তু সেটা কিসে, অফলাইনের মধ্যে দেখা যাচ্ছে, আমাদের অফলাইনের মধ্যে পাবো, কিন্তু এই নকলের সমস্যাটা কিন্তু অনলাইনে থাকে না। তার কারণ কি জানো, ঠিক মনে করো 11টার সময় এক্সাম হবে, 11টার সময়ই কিন্তু ওই প্রশ্নগুলি পাবলিশ করা হয়, তার আগে কিন্তু পাবলিশ করা হয় না। অনলাইনের কেস সাথে সাথে কিন্তু ওটাকে প্রোভাইড করা যায়, কিন্তু আগের থেকে যেরকম অফলাইনে কি হয়, সেই পেজগুলো আমাদের বয়ে আনতে হয়, গাড়ির মাধ্যমে পুলিশ আনে, ওইখান থেকে লিক হয়ে যায় সব। এই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যে আমার 11টার সময় এক্সাম, 11টার 1 মিনিট আগে তারা কিন্তু ঠিক, বা 11টার সময়ই ওরা প্রোভাইড করে দেয়, কোনো রকম সমস্যা হয় না। মেন কথা হচ্ছে এটা, জানো ইন্টারনেটের কাজ সাথে সাথেই হয়, তো সেখানে নকল হওয়ার কোনো চান্সই নেই। 1 মিনিটের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে কোথায় নকল করবে কে, সেখানে চান্স থাকে না, তাহলে নকল হওয়ার চান্স কিন্তু একদম থাকছে না এখানে।
এবার সময় বাঁচবে কীরকম দেখো, এখানে গোল গোল করতে গিয়ে আমার 5টা সেকেন্ড বা 10টা সেকেন্ড সময় নষ্ট যায়, কিন্তু এখানে কি আমি একটা ক্লিক করব, একটা ক্লিকে আমি কিন্তু নেক্সট চলে যাব। আমার এই প্রশ্ন এখন হচ্ছে একের দাগে আমি আছি, একটা ক্লিক করব, সঠিক অ্যান্সার যেটা জানি ক্লিক করে নেক্সট চলে যাব আমার পরের প্রশ্নে। তাহলে এরকম করতে করতে আমাদের কিন্তু সময় বাঁচবে, কিন্তু এই অনলাইনে আমাদের সময় বাঁচে, কিন্তু অফলাইনে গোল করতে করতে আর ভাবতে ভাবতে পৃষ্ঠা কিন্তু সময় যায় গিয়ে প্রচুর পরিমাণে। তাহলে সেখানে অন্তত 5 নম্বর হলেও কিন্তু এখানে কিন্তু তোমরা বেশি স্কোর করতে পারবে এখানের তুলনায়, অফলাইনের তুলনায়। ঠিক আছে, তার মানে সুবিধাটা হচ্ছে কাদের, তোমরা যারা ভালো পড়াশুনো করছো বা যারা পড়াশুনো করে তাদেরই কিন্তু সুবিধা হচ্ছে, আর এটাই তো হওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার কি যে ওই যেটা বললাম তোমাদের অনেক অ্যান্সার দিতে পারবে, এখানে যে অ্যান্সার দিতে পারবে, এখানে অ্যান্সার দেওয়ার বেশি তো দিতে পারে, প্লাস সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এবার হ্যাঁ, তারপরে আমরা যদি আরও পয়েন্টে দেখি, তাহলে বেশি নাম্বার স্কোর পাবে এখান থেকে অফলাইনের তুলনায় আমরা কিন্তু অনলাইনে কিন্তু বেশি স্কোর পাবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% তোমরা ধরে রাখো বেশি স্কোরই পাবে। এবার যেটা তোমাদের বলছিলাম যে অপশান দেখা গেলো ভুল গেল ফার্স্ট, যেটা আবারও বলছি, এইখানে আমি সরাতে পারছিলাম না, কিন্তু আমি কি করতে পারছি যে অনলাইনে কিন্তু আমরা সরিয়ে দিতে পারছি। ভুল ক্লিক হয়ে গেল, আমি সরিয়ে দিয়ে আমি দেখা গেল ডি অপশান আমার সঠিক অ্যান্সার, সিতে আমি ক্লিক করে দিলাম, আবার সেটা সরিয়ে আমি কিন্তু ডি অপশানে নিয়ে চলে যেতে পারবো, কিন্তু এটা কোনো নো চান্স, কোনো সম্ভবই নেই। তাহলে সেখান থেকে আমার এখানেই ভালো, অনলাইনই ভালো। এবার দুর্নীতির চিন্তাটা থাকে না, কারণ দুর্নীতি থাকবে না তো, আমার অনলাইন সাথে সাথে আমার প্রশ্ন আসে, সাথে সাথে আমি অ্যান্সার করে এখান থেকে বেরোবে, ওইখানেই আমার সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের ওই প্রশ্ন ছাপাতে হবে, বানাতে হবে, ওই মাঝখান দিয়ে সব লিক হয়ে যাবে, পয়সা টয়সা খেয়ে ভালো যারা স্টুডেন্ট তারা কিন্তু সমস্যায় পড়ে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে হচ্ছে যা ঘটনা, সত্যি কথা বলতে গেলে যারা ভালো পড়াশুনো করে, ভালো ছেলেমেয়েরা, যদি বলি যে মানসিক যা চিন্তা, একটা মারাত্মক রোগের থেকেও বাজে রোগে ভুগছে, কিন্তু এটা বাস্তব, রিয়ালি বলছি তোমাদেরকে। তোমরা যারা এই জিনিসগুলো অনুভব করছো তারা নিজেরা বুঝতে পারবে যে আমার কথার সাথে তোমাদের কথা মিল হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে সব থেকে হ্যাঁ, যেটা বললাম, যারা ভালো পড়াশুনো করবে তারা কিন্তু এই অনলাইনে কিন্তু পরিশ্রমের সঠিক ফলটা পাবে, কিন্তু এই অফলাইনে কিন্তু যা কেস হচ্ছে, একদম নো চান্স, ভালো ফল হওয়ার চান্সটা একদম কি বলবো বাদের খাতায়। ঠিক আছে, এটা আমাদের এখান থেকে আমরা প্লাস পয়েন্ট পাবো। তারপর নাম্বার কাউন্টিংয়ে কোনো ভুল হবে না। ঠিক আছে, এখানে মাঝে মধ্যে নাম্বার কাউন্টিংয়ে ভুল হয়, দেখা গেছে অনেক কেসে দেখা গেছে, কেউ দেখা গেলো 30 নম্বরের প্রশ্ন অ্যান্সার দিয়ে এসে তার 70 নম্বর হয়ে গেছে, কিন্তু এইখানে কিন্তু নাম্বার কাউন্টিংয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো যে পরীক্ষার পরে এখানে আমি কিন্তু আমার কোনটা সঠিক অ্যান্সার কোনটা কি হয়তো এক প্রকার জানা যায়, কিন্তু আমি কিন্তু অনলাইনের যে পিডিএফ আকারে কিন্তু জিনিসটা পেয়ে যাব যে আমার এটা সঠিক অ্যান্সার, এখানে আমার এই ভুল গেছে, টোটাল বিষয় একদম ডিটেলস কিন্তু দেওয়া হয় এই পিডিএফ আকারে অনলাইনে, আর এখানে কিন্তু সেমন ব্যবস্থা নেই। তাহলে তো এই যে মোটামুটি 10টা কথা বললাম, এই 10টা সমস্ত দিক দিয়ে অনলাইনে কিন্তু প্লাস পয়েন্ট, আর সমস্ত দিক দিয়ে আমি এই তুলনা যদি করি সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু অফলাইন কিন্তু একটা মাইনাস পয়েন্ট। আর শুধু একটা যদি প্লাস পয়েন্ট থাকে, যে আমরা যখন প্রশ্নের মধ্যে অফলাইনের কথা বলছি, যে শিটটা থাকে তার মধ্যে আমরা দেখা গেলো একটা অঙ্ক ক্যালকুলেশন করবো, পাশে কিন্তু ক্যালকুলেশন করে ফেলা যায়, কিন্তু সেটা আমাদের এই অনলাইনে সেটা হয় না, কিন্তু রাফ পেজ দেওয়া থাকে, কোনো অসুবিধা নেই, সামান্য ওইটুকুর জন্য তো কোনো সমস্যাই না। আর বাদবাকি 99% আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইনে সুবিধা। তো এর জন্য তোমাদেরকে বলছি যে তোমরা প্রত্যেকে ডিমান্ড করো যে এই অফলাইন করে যা সমস্যা হচ্ছে, রাজনৈতিক যে খেলা হচ্ছে, আর এই যে টাকা পয়সা এত সাধারণ, দেখো মেন কথা হচ্ছে যে এই যে দুর্নীতিগুলি যে হচ্ছে, এই যে প্রশ্ন ফাঁস করে যে টাকা নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তো আমাদের পকেটের দিকে যাচ্ছে, আমাদেরই তো সময় নষ্ট যাচ্ছে। তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যে আমরা সত্যি কথা বলতে যা সমাজ দেখতে পাচ্ছি অফলাইনে আমরা সম্পূর্ণ বর্জন করব, আমরা অনলাইনকে গ্রহণ করব। অনলাইনে একমাত্র দেখতেই তো পাচ্ছ যে সেন্ট্রালের পরীক্ষাতে কোনো দুর্নীতির কথা আসছে না, যেটা রিয়ালিটি, বাস্তবকে স্বীকার করে নেওয়া ভালো। ঠিক আছে, কোনো লিকেজ কেস নেই, কিন্তু এই সব ক্ষেত্রে লিকেজ কেস হুবহু প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা দেখতে পাচ্ছ। তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ার করো বিষয়টা, যে আমাদের অফলাইন চাই না। আমাদের যে সমস্ত WB, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে সমস্ত রিক্রুটমেন্টগুলো সামনে আসছে আজকের পর থেকে আগামীতে,
প্রত্যেকটা অনলাইনে হোক, অনলাইনের ব্যবস্থার কোনো অসুবিধাই নেই। আমাদের রাজ্যে টিসিএস রয়েছে, টিসিএসের মতন বড় কোম্পানি আছে যে টোটাল বিষয়গুলো, টোটাল মানে যা স্টুডেন্ট আছে টোটালকে সামলে দেওয়ার মতন ক্ষমতা আছে। তো আমাদের সরকার সত্যি কথা বলতে গেলে সব কিছু জানার সত্ত্বেও এগুলো করতে চায় না। তো ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলে যে অনলাইনের সুবিধা কতটা, অফলাইনের অসুবিধা কতটা। আমাদের প্রত্যেকের আন্দোলনেই কিন্তু এই জিনিসটাকে পরিবর্তন আনতে পারবে। তো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।